নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ক্ষেমাশুলি রেল স্টেশনে। তো ভারতের ইতিহাসে সবথেকে বড় ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল এই ক্ষেমাশুলি আর সাইডের স্টেশনে পুরোপুরি মাঝখানে। ট্রেনটির নাম হচ্ছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ট্রেনটি দুর্ঘটনাটি ঘটেছিল 2010 সালে 28শে মে ঠিক রাত 1টা নাগাদ। এই ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রীর বহু পরিবার নিজের প্রাণ হারিয়েছিল। আজকে আমি এক্সপ্লোর করে দেখাবো তোমাদের এই ভিডিওতে সেই জায়গাটার পরিস্থিতি, সেই জায়গাটার অবস্থা কেমন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা একটুকু স্কিপ করবে না, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। আর এই হচ্ছে ক্ষেমাশুলি রেল স্টেশন, আর আমাদের এই সোজা পথ ধরে হেঁটে চলে যেতে হবে। চলো যাওয়া যাক। আমাদের এই ক্ষেমাশুলি থেকে একবারে সেই জ্ঞানেশ্বরী ট্রেনটি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে যেতে মিনিমাম 4 কিলোমিটার হাঁটতে হবে। আর এই হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে ভাই। আর এই পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, যেদিকে তাকাবে সেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। তো ফাইনালি আমরা অনেকটা হাঁটার পর আমরা সেই জায়গাটা চলে এসেছি। এই দেখতে পাচ্ছ, এই রেলগেটটা পার করলেই আমরা সেই জায়গাটায় পৌঁছে যাব। চলো আর কিছুটা হাঁটি। বন্ধুরা, আমি চলে এসেছি সেই অভিশপ্ত জ্ঞানেশ্বরী একবারে পুরোপুরি সামনে। আর তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সেই জায়গা। দেখো, এটা হচ্ছে সেই জায়গা। কেমন অবস্থায় পড়ে আছে জাস্ট দেখো বন্ধু। এটা হচ্ছে সেই S7 কামরা। দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে, সেটা হচ্ছে S7 কামরা। খুব ভয়ানক কামরা এটা। চলো উঠে দেখি কি পরিস্থিতি। দেখো বাইরের দিকটা একবার জাস্ট দেখো তোমরা, কি পরিস্থিতি। চলো উঠে দেখি। ভগবানের নাম করে জয় শ্রী রাধে। কি অবস্থা দেখো, কি অবস্থা হয়ে আছে। আর এই দেখো কি অবস্থায় না পড়ে আছে। একদিকে হেলে আছে, দেখতে পাচ্ছ, একদিকে হেলে আছে পুরো। দেখি সামনে গিয়ে দেখি কী অবস্থা। দেখতেই পাচ্ছ কেমন অবস্থা। সিট ফিট সব দেখো কেমন হয়ে আছে। এটা হচ্ছে সেই S7 কামরা। সত্যি কথা বলতে ভয় করছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। মানে বগিটা এমনভাবে হেলে আছে, ভীষণ ভয় করছে, যেমন মাথা ঘোরাচ্ছে মতো সেমন একটা পরিস্থিতি, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। চলো সামনের দিকে এগিয়ে যাই। আর পাশ দিয়ে একটা মালগাড়ি যাচ্ছে। কি অবস্থায় না পড়ে আছে দেখো পুরো জায়গাটা। এই যে জুতো দেখো। আর কি অবস্থা দেখো। তো আমরা আরেকটা বগিতে ঢুকছি, এই যে দেখাচ্ছি। চলো সামনের দিকে এগোই। কি অবস্থা দেখি এই বগিটার। দেখো কাঁচ ভেঙে কি অবস্থায় না পড়ে আছে দেখো। দেখো কি অবস্থা। বাথরুম, হচ্ছে বাথরুম। আর এই হচ্ছে সেই কামরা। দেখো কি অবস্থায় না পড়ে আছে। কারো কাপড়, জামা প্যান্ট সব পড়ে আছে। আর এই দেখো কাঁচ ভেঙে কি অবস্থা দেখো। কি অবস্থায় না পড়ে আছে, গর্ত হয়ে গেছে এখানে। আর জাস্ট এই জিনিসটা দেখলে সত্যি মানে এত ভয় লাগছে। দেখো কেমনভাবে পুড়ে গেছে, কেমন অবস্থায় পুড়ে গেছে। কি অবস্থা দেখো ভিতরে। কি অবস্থা, ভয়ও করছে। আর এই দেখো লাইট সব কিছু, এই সিট। আর এই জিনিসটা দেখো একবারে যেন পুরে কেমন হয়ে গেছে। দেখো লাইট ফাইট ভেঙে পুরো, মানে সত্যি কি অবস্থায় না আছে। আর এখানে কাঁচ কাঁচ ফাঁচ সব ভেঙে পড়ে আছে। আর সব থেকে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, যে জিনিসটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে এই জিনিসটা। আমি একটু উপরে উঠে দেখাই তোমার। এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখে প্রথমে আমি ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। মানে
আর এই দেখতে পাচ্ছ বগির অবস্থা, কী অবস্থানে পড়ে আছে। আর দূর থেকে দেখায় তোমাদের এই পুরো কামরা, এটা সেই রাতের ঘটনা, 2010 সালে 28শে মে। সবাই কেউ হয়তো খাচ্ছিল বসে বসে, কেউ হয়তো ফোন দেখছিল, সেই অবস্থায় এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কেউ ভেবেও পারেনি যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কেউ আশাও করেনি। আর দেখো সব কিছু পড়ে আছে, সব। সত্যি কথা বলতে ভয়ও করছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। উপরে ভবন আছে, অসুবিধা নেই। দেখাচ্ছে তোমাদের এই বোর্ড ফোর্ড সব খুলে পড়ে গেছে একদম, কী অবস্থা, অবস্থানে পড়ে আছে দেখো। আর এখন আমরা আরেকটা কামরায় ঢুকছি। দেখো এই কামরাটা দেখলে মাথা ঘুরিয়ে যাবে, মানে এতটা ভয়ানক পরিস্থিতি। চলো কামরাটায় ঢুকি, দেখি কী অবস্থায় আছে। দেখো বন্ধুরা কেমন অবস্থায় পড়ে আছে। দেখো এই বাথরুম কেমন অবস্থায় পড়ে আছে। দেখো যে কারো বোতল পড়ে আছে, কাঁচ ফাঁচ ভেঙে। আর এটা হচ্ছে সেই জায়গাটা, যে জায়গাটায় মানে গ্যাস কাটার দিয়ে বের করেছে। মানে তখন এমনই পরিস্থিতি ছিল, এই জায়গাটা বের করার মানে কোনো জায়গাই ছিল না। মানে এটা যে বের করবে, বের করার কোনো জায়গায় ছিল না, তাই এখান থেকে কেটে বের করেছে। দেখো কেমনভাবে কেটে বের করেছে, জাস্ট দেখো। এই রড ছিল এখানে, রড ফড সব ভেঙে ফেলেছে, দেখো। আর এখানে পুরো জংলা হয়ে গেছে, কারেন্টের বোর্ড, আয়না সব কিছুই ভেঙে পড়ে আছে। আর এই দেখতে পাচ্ছ কার হয়তো জামা পড়ে আছে। দেখো দেখো কি অবস্থা, ভেঙে পড়ে আছে সব কিছু। আয়না এখান থেকে দেখো কাটা কেটে জামায়, কারো জামা লেগে আছে দেখো। কি অবস্থায় না পড়ে আছে এটা, ভয় করছে। আর এদিকটায় সব চাকাগুলো পড়ে আছে, আর ওদিকটায় মালগাড়িগুলো উল্টে পড়ে আছে। কি ভয়ানক না এই অবস্থা, কি অবস্থায় পড়েছে জাস্ট দেখো। তো ফাইনালি দেখতেই পারছো এই ভিতরের অবস্থা কেমন আছে। তো আমি এই বগি থেকে বেরিয়ে যাচ্ছি, এই বগি থেকে বেরিয়ে গেলাম। আর এই পাশে দেখতে পাচ্ছ কেমনভাবে পড়ে আছে। চলো তোমাদের একটু সামনে নিয়ে যাবে। আর এই যে চাকাগুলো কীভাবে না পড়ে আছে দেখো, চাকাগুলো কেমনভাবে পড়ে আছে দেখো। চলো একটু সামনে এগিয়ে যাই। তো ওই দুটো বগি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এই দুটো বগি। এবার চলো সামনে গিয়ে দেখি কেমন পরিস্থিতি আছে। দেখো কেমন পরিস্থিতিতে আছে দেখো, ওটা দেখো কোথায় উঠে গেছে। দেখো বগিগুলোর কি অবস্থা, কি দেখার মতো। সব ভেঙে চুরে পড়ে আছে, পড়ে আছে। তো ভাবতে পারিনি যে এমনটা হয়ে যাবে। দিকটা পড়ে আছে, চলো দিকটা নিয়ে যাই তোমার। দেখো ভিতরটা পুরো ওগুলোর থেকেও মারাত্মক, পুরো উল্টে পড়ে আছে পুরো। চলো একটু সামনে নিয়ে গিয়ে দেখাই তোমাদের ওখানকার পরিস্থিতি কেমন আছে। এটা তো পুরো দেশলাই বাক্সের মতো উল্টে গেছে। দেখো কি অবস্থা, সত্যি ভয়
করছে, সাপটাপ নেই তো, উঠে দেখি কি অবস্থা। তো বসে পড়লাম। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো উপরে চাকাগুলো পুরো উপর দিকে উঠে গেছে আর নিচের দিকে এগুলো সব পড়ে আছে। আর সত্যি কথা বলতে 2010 সালে 28শে মে যে এই ট্রেনটি অভিশপ্ত জ্ঞানেশ্বরী যে ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখনকার সময় বলতে গেলে এই আশেপাশে যতটাই দেখছো পুরো শুনশান, কিছুই নেই। হয়তো তখনকার সময় আরও জঙ্গল ছিল, এখানে জঙ্গল ছিল, তখনকার হয়তো সুযোগ সুবিধা একটু কম ছিল। আর তোমাদেরকে বলি তখনকার সময় 150 জনের মতো মানুষ মারা গেছিলো আর 200 জনের মতো মানুষ আহত হয়েছিল। হয়তো সেটা বলার, কিন্তু হয়তো আরও বেশিও হতে পারে। মানে এমনভাবে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আর ওদিকটায় সব কিছু পড়ে আছে, কি অবস্থা। চলো তোমাদের বাইরে থেকে একটু দেখিয়ে দিই যে এটা এগুলো সব উপরে উঠে আছে, কাঠ ফাট পড়ে আছে, ওদিকে ইয়ে পড়ে আছে, এদিকে দেখো কি অবস্থায় না ভেঙেছিল পড়ে আছে। ভিতরে ঢুকতে পারছি না, ভয় লাগছে যদি সাপ টাপ কিছু থাকে। সব উল্টে পড়ে আছে। তো আমি তোমাদের এই কামরাটাও আমি দেখিয়ে দিলাম। এরপরে আমরা যে কামরাটায় ঢুকবো সেই কামরাটা খুবই ভয়ানক। আর এই সেই কামরা যে কামরায় বেশিরভাগ লোকই এই কামরাতে মারা গেছে। এই কামরা ঢুকতে পারবো না, হয়তো ঢুকতে পারবো না, উল্টে আছে, সাপটা থাকতে পারে হয়তো। চলো এটা দিয়ে একটু চেষ্টা করি, দেখি ঢোকা যায় নাকি। দেখো একবার কি পরিস্থিতি, এই দেখো। আমি একটু ঢোকার চেষ্টা করি, কাঠগুলো কেমন ইয়ে হয়ে পড়ে আছে দেখি, একবার ঢুকি। সিটগুলো মানে উপর দিকে উঠে আছে, দেখো। দেখি একটু যাই দেখি কি অবস্থা ভিতরে। আর এই সেই কামরা যেই কামরায় বেশিরভাগ মানুষ এই কামরাতে মারা গেছিল। দেখো ভয় করছে, কি অবস্থা দেখো। এটা পুরোপুরি উল্টে গেছে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এই শীটটা দেখো, তোমরা জাস্ট এই শীটটা দেখো। শীটটা ওই উপরে ছিল, উপর থেকে একবারে বেঁকে বেরিয়ে এসছে পুরো। মানে এতটাই ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল যে মানুষ বেঁচে ফিরতে পারবে সেই পরিস্থিতিও মানুষ খুঁজে পায়নি। মানে ট্রেনটা মানে সোজা যাচ্ছিল, এমনভাবে উল্টে গেছে আর মানুষ বেঁচে ফিরবে সেই সময় পর্যন্তও পায়নি। আর দেখতে পাচ্ছ যে উপরের সিটগুলো নিচে চলে এসছে আর নিচের সিটগুলো উপরে চলে গেছে। তাহলে দেখো কী এমন পরিস্থিতি। আর ভয় করছে, সাপ টাপ নেই তো, এটা হচ্ছে কথা। সামনে গিয়ে দেখি কি পরিস্থিতি। আর এসে বাথরুম দেখতে পাচ্ছি। সিট সব উপরে উঠে আছে। আর বন্ধুরা তোমাদের আমি এই কামরাটা এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম, ভিতরটা পুরো দেখিয়ে দিয়েছি। আর তারপরে আরেকটা কামরা পড়ে আছে, সেটা দেখি ঢুকছি। এটা পুরোপুরি মনে বন্ধই আছে, দেখো খোলা যাচ্ছে, এটা খোলা যাচ্ছে না।
এটার ভিতরে একটু ঢুকে দেখি ঢোকা যায় কি না। দেখতে পাচ্ছি না কেন। উঠে গেলাম, দেখি ভগবান না থাকে। দেখাই, দেখো কি অবস্থায় না পড়ে আছে, সব পুড়ে ছায়া গেছে ভিতরে যতটাই দেখছো সব পুড়ে। আর এই দেখো কার চিরুনি পড়ে আছে, দেখো কি না অবস্থায়। আমি একটু সামনে গিয়ে দেখি যে ভিতরটা পরিস্থিতি কেমন। দেখো সব কিছু। তো তোমাদের আমি এখান থেকে শুরু করে একবারে পুরো এই বইগুলো সব তোমাদের আমি এক্সপ্লোর করে দেখালাম। এবার আমাকে চলে যেতে হবে ওই পার্টটা, চলে যেতে হবে যেখানে মালগাড়িগুলো পড়ে আছে। চলো দেখো, এদিক থেকে তোমাদেরকে দেখাই। দেখো সব কিছু উপর দিয়ে উঠে পড়ে আছে। এদিক থেকে দেখো জাস্ট কি অবস্থায় পড়ে আছে, মানে উলির ঢিপ হয়ে গেছে পুরোটা। একটু সামনে গিয়ে দেখাই তোমাদের। আর তোমাদেরকে একটা কথা বলি, যেই টাইমে এই অভিশপ্ত জ্ঞানেশ্বরী ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনকার সময় ছিল 2010 সাল 28শে মে রাত 1:30 নাগাদ। তো তখনকার সময় এইসব জায়গা দেখতে পাচ্ছ, হয়তো তখনকার সময় পুরোটাই ছিল জঙ্গল, যতটা দেখতে পাচ্ছ পুরোটাই সব জঙ্গলে ছিল, এখনও জঙ্গল হয়ে পড়ে আছে। তো এই হচ্ছে সেই মালগাড়ি। একটু ভয় করছে, কিছু নেই তো। দেখো দেখতে পাচ্ছ হচ্ছে সেই মালগাড়ির বগিগুলো। হয়তো এখন আগুন ধরে দিয়েছে আশেপাশে, সব পুড়ে ছাই হয়ে আছে। তো বন্ধুরা, আমি তোমাদের মালগাড়ি ওগুলো এক্সপ্লোর করে দেখালাম। এবার মেন জিনিসটা দেখো, এটা সেই মালগাড়ির বগিটা, ইঞ্জিন দেখো কাজ ভেঙে পড়ে আছে। দেখো মালগাড়ির সেই ইঞ্জিনটা দেখো জাস্ট কি অবস্থায় না পড়ে আছে। এটা পুরো মালগাড়ির পুরো ইঞ্জিনটা, আর চারিদিকে সব ফাঁকা। সামনে নিয়ে গিয়ে দেখাই, চলো। এই দেখো মালগাড়ির দুটো ইঞ্জিন, সামনেরটা আর পিছনেরটা। কি অবস্থা না হয়েছে সেদিন। আর এই দেখো, মানে বলতে গেলে এত ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ধারণার বাইরে। কত মানুষের যে জীবন কেড়ে নিয়েছে এই জ্ঞানেশ্বরী, ধারণার বাইরে। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, যেটা দেখার পর তোমরা এমনিতে ভয় পেয়ে যাবে। মালগাড়ির ইঞ্জিনের সামনে যে ট্রেনটি পুরো সজোরে ধাক্কা মারে জ্ঞানেশ্বরী আর মালগাড়ি একই সাথে, আর সেটা হচ্ছে সেই জায়গাটা। দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই জায়গাটা যে সজোরে ধাক্কা মারে। মানে মানে এখানে মানে যদি কেউ থাকে, আমার মনে হয় এখান থেকে কেউ বেঁচে বেরোতে পারবে না, মানে এতটাই পরিস্থিতি খারাপ। দেখো কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, মানে এতটাই পরিস্থিতি খারাপ। এই মালগাড়িটা দেখো সব লোহার পাতগুলো পড়ে আছে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। ভয় করছে ভীষণ। পর পর সব কটা পর পর পড়ে আছে, সব কটা। আর এখানে চাকাগুলো
এখানে সবগুলো পড়ে আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি সেই মালগাড়িটা। আর তোমরা তো বাইরে থেকে দেখতেই পেলে, এবার আমি তোমাদেরকে একটু জুম করে ভিতর থেকে দেখাচ্ছি। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? এটা সেই ইঞ্জিন রুমটা, দেখো কীভাবে ভেঙে পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বুট পড়ে আছে, হয়তো ড্রাইভারের হবে হয়তো, কারণ এখানে ড্রাইভার ছাড়া তো কেউ ঢুকতে পারে না। দেখো তো দেখতেই পেলে ভিতরের অবস্থা কেমনভাবে পড়ে আছে, মানে এতটা ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে ধারণার বাইরে। চলো তোমাদের এটা আমি এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম। চলো এবার সামনেরটা গিয়ে দেখাই। চলো ভিতরে ঢুকতে পারে কিনা দেখি। না, আমার মনে হয় না ভিতরে ঢুকতে পারবে এটা। তারপর ভিতর থেকে বাইরে থেকে খোলা যাবে না, আশা করি এটা খুলতে পারবো না। এটা একটু ভিতর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরের পরিস্থিতিটা কেমন। দেখো তো ঢুকতে পারবো না, এখানে সব কিছু পড়ে আছে, সব কিছু। এই দেখো তো ভিতরে, এই যে এখানে একটা কুত্তা দেখলাম, আর কুত্তাটা দেখে সত্যি ভয় পেয়ে গেলাম। দেখো কি অবস্থায় না পড়ে আছে। দেখি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, দেখি ভিতরটা দেখানো যায় নাকি। হ্যাঁ, ভিতরটা দেখানো যাচ্ছে। দেখো কি অবস্থা ভিতরে, দেখেছো সিট ফিট সব ভেঙে একবারে শেষ হয়ে গেছে। দেখো এটা দিয়ে দেখো কিসের ঝান্ডা দেখা যাচ্ছে। আর এই দেখো সব জঙ্গলে পড়ে আছে, দেখেছো কিচ্ছু নেই, ভিতরে ঢুকতে পারছি না। ভেবেছিলাম এর ভিতরে আমি ঢুকতে পারবো, কিন্তু এর ভিতরে ঢুকতে পারছি না, পুরো গেটই বন্ধ করে দেওয়া। আর এমনভাবে মানে ভেঙেছে, পুরো সব দিক থেকে আটকানো রয়েছে, এর জন্য আমি ভিতরে দেখাতে পারছি না। তোমাদের আমি বাইরে থেকে দেখিয়ে দিলাম, অসুবিধা নেই। চলো ওইখানে একটা বগি পড়ে আছে, ওইখানে আমরা যাই। তো তোমাদের ওই বগিগুলো আমি এক্সপ্লোর করে দেখিয়ে দিলাম পুরোটাই। এবার এই একটা বগি পড়ে আছে এই পাশটায়, আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখি কী আছে এই বগিটায়, ঢুকতে পারি কি না দেখি। কেউ আছে বগিটা? সত্যি কথা বলতে এই বগিটা দেখে আমার গা শিউরে উঠেছে। দেখো দেখতে পাচ্ছ, হয়তো এখানে কেউ থাকতো। দেখো কি অবস্থা, ওই দেখো জুতো পরে আছে। আর মেন কথা বলতে তোমার একটা কথা বলি, আমি ভিতরে ঢুকতে পারছি না, মানে এতটাই ভয় করছে, মানে ঢুকতে পারবো কি না সেটা জানি না। এবং ভিতরটা মানে এতটাই ভেঙে পড়ে আছে, পুরো অন্ধকার হয়ে আছে। দেখো তাও আমি চেষ্টা করছি তোমার একটু ঢোকার। দেখো এই যে সিট ফিট সব পড়ে আছে, দেখো কী অবস্থা, ধূপকাঠি, বোতল, জুতো। দেখো এই বগিটা জাস্ট দেখো, আমি ওইসব বইগুলো তো দেখিনি, কিন্তু এই বগিটা যা দেখতে পাচ্ছি কীভাবে ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি একটু সামনে এগিয়ে যাই। আর এই দেখো দেখতে পাচ্ছ গেলাস পড়ে আছে, দেখতে পাচ্ছ গেলাস, জুতো। আমি হয়তো ভিতরে ঢুকতে পারবো না। সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছে এই বগিটা দেখে, মানে এতটাই অন্ধকার হয়ে আছে। আর সব কিছু বেশিরভাগ ওইসব বইগুলোতে আমি দেখিনি, কিন্তু এইসব বইগুলোতে আমি যা দেখছি তা দেখে আমার গা পুরো কেঁপে উঠছে, মানে এতটাই ভয়ঙ্কর। ভিতরে তো আমি যেতে পারছি না, মানে ভীষণ ভয় করছে। থাক বন্ধুরা, আমি ভিতরে যেতে পারছি না, মানে আমার ভীষণ ভয় করছে। আর বগিটাও আস্তে দুলছে, আর ভীষণ ভয় লাগছে, আমি যেতে পারছি না। তোমাদের আমি একটু জুম করে দেখাই যে কী পরিস্থিতি না আছে ভিতরটা। তো বন্ধুরা আমি বাইরে বেরিয়ে যাচ্ছি, আমার কিন্তু ভীষণ ভয় করছে এই বগিটায়। আর সত্যি কথা বলতে মানে এতটাই ভয়ানক, মানে ওই সব বইগুলো তো আমি এতটা ভয় পাইনি, যখন এই বগিটা ঢুকতে গেলাম আমার যেন বগিটা দুলছে, মানে এতটাই ভয় পাচ্ছি আমি। দেখো ভীষণ ভয় করছে, আমার বাইরে বেরিয়ে যেতে হবে, বাইরে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর সত্যি কথা বলতে গেলে এখানে এসে মনটা সত্যি, ভিতরে পরিস্থিতি দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেছে। মানে এত ভয়ানকভাবে ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে সেটা 2010 সালে 28শে মে রাত 1:30 নাগাদ অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তখনকার সময় হয়তো আজ থেকে প্রায় 16 বছর আগের কথা। তখন এইসব জায়গা পুরোই ছিল জঙ্গলময় জঙ্গল, পুরোটা জঙ্গলেই ভর্তি ছিল। তখন সত্যি কথা বলতে কিছুই ছিল না। তখনকার সময় পরিস্থিতি মানে এতটাই ভয়ানক ছিল যে এখান থেকে মানে এখানে দিয়ে রাস্তাঘাট অনেকটা দূর যেতে হয়, অনেকটা দূর। তো তখনকার সময় যেসব মানুষগুলো এখানে নিজের জীবন দিয়েছে তারা কত কষ্ট না প্রাণ গেছে ধারণার বাইরে। আমি চাই ভগবান তাদেরকে যেন খুব ভালো রাখুক, সুস্থ রাখুক। তো বন্ধুরা, ভিডিওটা একটুকু স্কিপ করবে না, ভিডিওটা তোমাদের পুরোটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।